হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা। সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমি আমার ব্লগটা এখন 7:30 বাজে এখান থেকে স্টার্ট করলাম, কারণ সকালবেলা উঠে প্রচুর একটা কাজের চাপ ছিল, আর সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ তাড়াতাড়ি করে ঠাকুর পূজাটা আমি দিয়ে নিলে আমি অন্যান্য কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য কিন্তু অনেকটা সময়ও লাগবে, আর আমার এমনি ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগে। আর আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকে বা আমি কোনো ভুল বলে থাকি, অবশ্যই কিন্তু ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। তো এখন পূজার বাসনগুলো নিয়ে চলে এসেছি ধুতে। তো এখন ধুয়ে নেব এগুলো, নিয়ে তারপর হচ্ছে ফুল তুলবো। এখনও ফুল তোলা হয়নি, যেহেতু আমি একেবারে স্নান করে আজকে সকালে আর গোপাল সোনা গোপু সোনাদের সেবা দিইনি, তার আগেই কিন্তু আমি স্নানটা করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে একেবারেই আমি দিয়ে দেবো। তো এইখানটা হচ্ছে আমাদের রান্নাঘর হওয়ার কথা ছিল, কিন্তু পরে কোনো একটা কারণের জন্য আর এখানে রান্নাঘর করা যাবে না, বলছে ঈশান করে রান্নাঘর করতে নেই। তো সেই জন্য হচ্ছে আর এখানে রান্নাঘর হবে না। তো সেই জন্য এই জলের লাইনটা পরে এক সময় উঠে যাবে। তো ওয়ালের গায়ে কী সব লেগেছে জানি না, তোমরা যদি কিছু জানো যে ওয়ালের এই যে দাগগুলো কালো কালো হয়ে গেছে, এই দাগগুলো কিভাবে তোলে একটু হলেও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও তুলতে বেশ সুবিধা হবে। তো ঠাকুরঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাসঘর, কিন্তু আমাদের যেহেতু এক্সট্রা কোনো ঠাকুরঘর নেই, তো সেই জন্য এখানেই আমরা ঠাকুরটা রাখি। আর আজকে তোমাদেরকে যেটা বলবো, যে ইউটিউবে ভিডিও করতে এসে ঠিক আমি কত টাকা ক্ষতি করেছি সেটাই তোমাদেরকে কিন্তু আজকে আমি বলবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ঘট পাতবো। আর আমি কিন্তু মাসে একটা করেই ঘট পাতি। অনেকে হয়তো শুনে অবাক হবে, কিন্তু হ্যাঁ সত্যি মাসে একটা করেই পাতি, কারণ আমার পক্ষে না পাতাটা সম্ভব হয়ে ওঠে না। গ্রামের মানুষ, গ্রামের পরিবেশের থেকে এই যে সারাদিন এতটা কষ্ট করে আমি ঠিকঠাক করে না করতে পারি না। তো সেই জন্য আগে আমি একটা প্রত্যেক সপ্তাহতেই করতাম, কিন্তু ঠাকুরের কাছে করে ওই যে কি বলে কান নাক মলা দিয়ে করে তারপরে কিন্তু আমি মাসে একটা করেই পাতি। যখন পূর্ণিমা অমাবস্যার পরে যে 15 দিন থাকে, তার মধ্যে যে কোনো একটা দিনে কিন্তু আমি করে নিই। তো ফুল গাছে দেখো অনেক ফুল ফুটে। ঠাকুর পূজা আমার দেওয়া হয়ে গেছে। তারপর মহাদেব আর গোপালকে স্নান করানোর জলটা এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর গোলাপ গাছে না একটুও ফুল হচ্ছে না। তোমরা যদি জানো যে গোলাপ গাছে কেন ফুল হচ্ছে না, আমাকে একটু প্লিজ জানিও, কারণ এত কষ্ট করে গাছ লাগিয়েছি কিন্তু ফুলই আসছে না। এদিকে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছি, কারণ ওদের সকালে যখন দিয়েছিলাম তখন কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে, আর ওরা তো এখনও সেভাবে খেতে শেখেনি, তো সেই জন্য পাখিদেরকে ওরা নিজেরাই তাড়াতে পারছে না। আর দেখো একদম ছোট্ট ছোট্ট 3-4 দিনই কিন্তু হয়েছে। এখন আমি মুরগিদের খাবারটা রেডি করছি। তো এর মধ্যে আছে আগাছা, তারপর রসুন, আদা, তারপর দেব হলুদ, এইসব দেব, দিয়ে খাবারটা রেডি করব। আর হ্যাঁ, ইউটিউবিং করতে এসে কিন্তু আমি অনেক টাকা ক্ষতি করেছি, যেটা কিন্তু তোমরা একটুও করো না। কারণ তোমরা যারা প্রথমে ইউটিউবিং করবে ভাবছো বা অলরেডি করছো, তোমাদের কাছে যদি একটা স্মার্টফোন থাকে, কারণ স্মার্টফোন ছাড়া হবে না, তো সেই জন্য কিন্তু তোমরা স্মার্টফোন দিয়েই কিন্তু ইউটিউবিংটা শুরু করবে। আর একটা হচ্ছে স্ট্যান্ড। তো একটা স্ট্যান্ডেই কিন্তু যথেষ্ট। আমার মতো কিন্তু অনেকগুলো স্ট্যান্ড কিনো না, কারণ আমি ভাবতাম যে হয়তো
পারফেক্ট ভিডিওটা দরকার, অবশ্যই পারফেক্ট ভিডিও দরকার ইউটিউবে, কিন্তু তার জন্য আমি অনেক কিছু ক্ষতি করেছি। দুখানা আমি মাইক্রোফোন কিনেছি, তারপর একখানা হচ্ছে মিডিয়াম সাইজের স্ট্যান্ড কিনেছি, তারপর আরেকটা যে স্ট্যান্ড আছে গরিলা স্ট্যান্ড সেটাও কিনেছি, তারপর হচ্ছে দুখানা বড় বড় স্ট্যান্ড কিনেছি। মিনিমাম আমি 5 থেকে 6,000 টাকার কিন্তু জিনিস কিনেছি, যেটা আমার কিন্তু সবগুলো কাজে লাগে না। যেমন মাইক্রোফোনটা আমার একদমই কাজে লাগে না, তারপর হচ্ছে আমার স্ট্যান্ড কিন্তু সবগুলো কাজে লাগে না, দুটো স্ট্যান্ডই সবসময় কাজে লাগে। তো এরকমভাবে কিন্তু তোমরা যখন ইউটিউবে কিছু করতে পারবে বা করেছো বা করছো, ভাবছো যে না এবার আমি সাকসেস হব, তখন কিন্তু তোমরা কিনতে পারো। কিন্তু তার আগে যদি বাড়িতে ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না, না কোনো স্ট্যান্ড লাগে, না কোনো মাইক লাগে, না কিছু লাগে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো হওয়া প্রয়োজন, কিন্তু তারপরেও বলবো যে 3-4 হাজার টাকা করে মাইক্রোফোন কেনার কোনো প্রয়োজন নেই, কারণ কম দামের মাইক্রোফোনে কিন্তু কোনো রকম কোনো নয়েজ ক্যান্সেলেশন হয় না। তো এখানে যেহেতু মুরগির খাবার তৈরি করছি, পাড়ার দুটো বউ তো এসেছে জল নিতে, তো সে আমার কাছে জিজ্ঞেস করছে যে আমি এখানে কি কি দিচ্ছি মুরগিদের খাবার জন্য। তো সেই জন্য আমি বলেও দিলাম যে আমি এই জিনিসগুলো এই খাবারের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখন এই বাচ্চা, সেই সাদা সাদা মুরগি ছিল, মানে সাদা বাচ্চা, ওদেরকে এই খাবারটা দিয়ে দিচ্ছি। তারপরে যাব এখন বড় মুরগিদেরকে খাবারগুলো দিতে। আর হ্যাঁ, আমি কিন্তু যে ক্ষতিটা করেছি তোমরা কিন্তু কখনোই সেই ক্ষতিটা করবে না। তবে আমার কিন্তু ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমাকে একাই করতে হয়, সেই জন্য আমার স্ট্যান্ডটা প্রয়োজন আছে। কিন্তু তার জন্য এত কিছু ইনভেস্ট করেছি, তার কিন্তু কোনো রকম প্রয়োজন ছিল না, যেটা আমি না জেনেই করেছি বা ভেবেছি ভালো কিছু হবে, ভালো কিছু পাবো। তো এই ভেবে প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করে কিছু না কিছু পাওয়ার আশায়। আর ইউটিউব থেকে মানুষ এত কিছু করছে, ঘরে বসে যদি কিছু করা যায় সেই আশায় কিন্তু মানুষ এত কিছু ইনভেস্টও করে। কিন্তু তোমাদের যদি বাড়িতে ধরে দেওয়ার মতো ক্যামেরা কেউ থাকে, একটা টাকাও কিন্তু ইনভেস্ট করো না, কারণ ইউটিউব কিন্তু অতটা সহজ জিনিস নয় যেখানে এসেই সাথে সাথে কিন্তু রাতারাতি ভাইরাল হওয়া যায়। তো অবশ্যই কষ্ট করলে ভাইরাল হওয়া যায়, অনেকেই যাচ্ছে, জানি না কখনো সেটা হবে কি না, কিন্তু তারপরেও কিন্তু কখনো এত টাকা ইনভেস্ট করো না, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়, কারণ এখানে এসে ধৈর্য ধরে থাকাটা কিন্তু খুবই কষ্টকর। আর যারা লাইফস্টাইল ভিডিও বানায় তারা জানে যে ঠিক কতটা কষ্টকর, কিন্তু তার সাথে সাথে সব ভিডিওরই কিন্তু কষ্ট আছে। এখানে দেখো একটা মুরগির ঘর তৈরি হচ্ছে, গ্রাম মানেই বুঝতে পারছো মুরগির খামার তো থাকবেই। তো এই যে দেখো একটা খামার তৈরি হচ্ছে, এখানে 200-250 মুরগি পোষা হবে, তো সেই জন্যই খামারটা এখানে রেডি হচ্ছে, এটা আমাদের নয়। তো এই যে দেখো আমাদের বাচ্চাগুলো একদম হাতে তুলে খাওয়াচ্ছি, কারণ এইভাবেই খেতে ওরা অভ্যস্ত হয়ে গেছে সেই জন্য। আর ওরা ঠিকঠাক করে এখনও খেতেও শেখে নিয়েছে, দেখো কত সুন্দর করে ওরা খাচ্ছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখনকে ওদের রেখে দিয়েছি এই খামের মধ্যে। এখন দেখো রান্না করব বলে চলে এসেছি, কারণ কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না, একবার এদিকে দেখাচ্ছি তো একবার ওদিকে দেখাচ্ছি যে ঠিক কী রান্না করব। আর আজকে যেহেতু নিরামিষই সেই জন্য কিন্তু বুঝে উঠতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো পনির নিয়ে এসেছে, অনেকক্ষণ বলে বলে তারপর পনিরটা এসেছে। আর আমাদের যে সবসময় পনির খাওয়া হয় সেটাও কিন্তু নয়, তো এই পনিরটা হচ্ছে 2 দিন হবে, কারণ 2বার খাওয়া হবে পনিরটা। আমরা একটু ভাগযোগ করে খেতেই বেশি পছন্দ করি, আর ওই যে বলে যার যেটুকু আছে তার মধ্যেই করে খাওয়াটাই ভালো। তো আমাদের যেটুকু আছে আমরা তার মধ্যে একটু মানিয়ে গুছিয়ে অল্প স্বল্প করে খেতেই পছন্দ করি। এখানে একটা হালকা তার দেখো মিষ্টি দিয়েছে, তো বুঁদে দিয়েছে, আর দিয়েছে এখানে রসগোল্লা। তো রসগোল্লা না দানাদার সেটাই আমি বুঝে উঠতে পারছি না, কারণ রসগোল্লার যেমন স্পঞ্জি হয় তেমন কিন্তু নয়, একটু শক্ত শক্ত, সেই জন্য বুঝতে পারছি না। এদিকে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তারপর এখন আমি আলুটা ভেজে নিয়েছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আলুতে লবণ দিতেই ভুলে গেছি। তো এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, এখন দিয়ে দিলাম একটু আদা। তো তোমরা যদি চাও যে আমি আমার রান্নাগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে, নর্মাল রান্না, অবশ্যই কিন্তু শেয়ার করব। আর অবশ্যই আমার পাশে থেকেও, আমার সাথে থেকেও, আমাকে ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই এগোনোটা পসিবল নয়। তো আমার তরকারিতে এখন জল দিয়ে দিলাম, এখন বসে এখন একটু ভিডিও এডিটিং করতে হবে, কারণ একাই
করি তো চোখে পারে না, আবার এদিকে সব কিছুই সামলাতে হয়। তো সব কিছু তো একাকেই করতে হবে, সবাই তো সব কিছু পারবে না। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।